ভালো হবে কি খারাপ হবে, মন্দ হবে কি মানে খারাপ হবে আমি জানি না, আমাকে বাস করতে হবে তাই করছি। যেহেতু আমি একজন এখন দায়িত্ববান মা বলতে পারো, বা ঘরের গিন্নি বলতে পারো, বা মহিলা বলতে পারো, যেটাই বলতে পারো। তো আমাকে করতেই হবে, যেভাবেই হোক, ভালো হোক মন্দ হোক, সমস্তটা মিলিয়েই করতে হবে। তো হাই, আমি কেয়া তোমাদের সামনে আজকে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। স্পেশাল একটি খাবার তৈরি করছি, অবশ্যই দেখো, কেউ মিস করো না। তো কী খাবারটা তোমরা গেস করতে থাকো আর আমি দেখাচ্ছি। আমার কিন্তু ভীষণ প্রিয় খাবারটা। তোমাদের কার কার ভালো লাগে এই খাবারটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। যেহেতু শীত পড়ে গেছে, পিঠে পুলির একটা আলাদা রকম আমেজ চারদিকে, মানে পিঠে ভাজলেই একটা মনে অন্যরকম আনন্দ। তো আমি একটা সেই পিঠের রেসিপি নিয়েই চলে এসেছি। আমার মা যেহেতু আছে, আমার মা কিন্তু সমস্তটা মানে গুলিয়ে দিয়েছে, মানে তৈরি করে দিয়েছে, মানে কিভাবে কতটা পরিমাণে লাগবে সমস্তটা মা করেছে। আর তারপরে মা বলছে বাবু যেহেতু ঘুমাচ্ছে, এখন বাজে বিকেল 3টে, ওই টাইমটায় ঘুমাচ্ছে, মানে ছোটো বাবু ঘুমাচ্ছে, বড় বাবু স্কুল থেকে এখনও আসেনি। তো এই সুযোগে মা আর আমি ভাবছি করে নিই। মা সমস্তটা রেডি করে দিয়েছে, মা বলছে তাহলে তুই করে নে, আমি গুছিয়ে নিচ্ছি। মা আরও একটা পিঠে বানাচ্ছে, সেটা মা উনুনে তৈরি করছে, সেটা আমি অন্য আর একটা ভিডিওতে দেখাবো। আর এইটা হলো আমি গ্যাসে তৈরি করছি। কারা কারা আমার মতো এইভাবে তৈরি করো আমি জানি না, কে কীভাবে করে দেখো, আমি দেখাবো, পুরোটাই দেখতে থাকো। তো আমি বাবু মানে বলছিলাম, আমি মায়ের সাথে কথাই বলছিলাম, যাই হোক কী কথা বলছিলাম এখন এডিটিংয়ের সময় মনে নেই। তো তোমাদের এই পিঠের রেসিপি কিন্তু সম্পূর্ণটাই আমি মায়ের কাছ থেকে শিখেছি, কারণ আমার মা ছোটোবেলা থেকেই আমি দেখতাম নানান ধরনের পিঠে করে, বা এখনও আমার মা খুব সুন্দর পিঠে করতে পারে। এই দেখো একটা আমার মতো কে আছো। আমি কি দিয়ে তেল দিচ্ছি বলো তো? একটা মূলো, মানে মূলোর যে মাথাটা থাকে, যে দিকটা শাক থাকে, সেই শাকের ওই দিকটা কেটে নিয়েছি। কারণ আমার মা ছোটোবেলায় দেখতাম কলার যে ড্যাগাটা হয় সেটা দিয়ে করতো, কিন্তু এখন আমি কোথায় পাবো। তো ওই মূলো, বেগুন এখন ঘরে যাই থাকে তার বোটা চামচটা কেটে নিই, আমি ওইভাবেই তেল মাখাই। তো একটু তেল না মাখালে কড়াইতে লেগে আসে। তো যাই হোক, এখন কিন্তু এখনও গুড় বাজারে উঠে পারেনি, তো সেই কারণে গুড় দেওয়া হয়নি। গুড়ের পিঠে কিন্তু আলাদা রকম সেন্ট হয়, একটু নলেন গুড় যেটাকে বলে, মানে পিঠে বা মানেই হলো নলেন গুড়। তো যাই হোক, আমাদের বাড়িতে গুড় ছিল না আজকে, আমরা চিনি দিয়েই তৈরি করছি। আর এটা হলো সন্দেশ, এইভাবে ভিতরে দিয়ে বানাও। কারা কারা আমার মতো সন্দেশ দিয়ে বানাও, অনেকেই মানে আমিও দেখেছি ছোটোবেলায় নারকেলের পুর থেকে বানায়, যেভাবে নাড়ু তৈরি করে ওইভাবে আগে নারকেল দিয়ে বানায়। তো আজকে আমরা নারকেল দেয়নি, আমার সন্দেশ দিয়ে খেতে খুব ভালো লাগে, তাই সন্দেশও নিয়ে এসে আমার বাবু আজকে বাড়িতে এসে ভীষণ খুশি হবে, বিশেষ করে বড় বাবুর জন্যেই তৈরি করা। তো দেখো, এই যে একটু কাঁচা কাঁচা মতো ছিল, আমি ওয়েট করছি যে এটা একটু যেন শুকিয়ে যায়। এই পিঠেটা অনেকে ঢেকে দেয়, কিন্তু আমি এতটাই হালকা গুলিয়েছি না, ঢাকার কোনো প্রয়োজন নেই। তোমার এমনি না ঢাকলেও হবে। ওই দেখো পুরোটাই হয়ে গেছে, পিঠে কিন্তু দারুণ হয়েছে। সবাই চলে এসো খেতে, হ্যাঁ অবশ্যই জানিও।